নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কলমি শাকের রেসিপি। তো এই কলমি শাকের রেসিপি গরম ভাতে থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। তো এই কলমি শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। তো এখানে কিন্তু আমি কচি দেখে এই শাকগুলো তুলে নিয়েছি, কলমি শাকগুলো তুলে নিয়েছি। তো বেশ গোটা খানিক নিয়েছি। তো আপনারা একটু বেশি করে নিতে পারেন। তো এগুলো কচি বলে তো বেছে বেছে আমি এগুলোই নিয়েছি, আর ধুয়েই নিয়েছি। কিন্তু সবথেকে বড় কথা, শাক কিন্তু যে কোনো শাক যদি বাগান থেকে তোলেন বা বাজার থেকে যদি কিনে আনেন তো ভালো করে ধুয়ে নেবেন কিন্তু। তো আমি কিন্তু ধুয়ে নিয়েছি শাকগুলোকে। আর এখানে কিন্তু দুটো বেগুন নিয়েছি ছোটো সাইজের, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর গোটা কয়েক ছোটো সাইজের আলু, নতুন আলু নিয়েছি। তো চলুন দেখে নিয়ে যাচ্ছে কীভাবে বানাবো। তো এখানে কিন্তু আমি এই যে আলুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ধুয়ে সিদ্ধ করে রেখেছি। তো এবার আমি কিন্তু এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব একটা একটা করে। আর এই যে মিষ্টি কুমড়োটা দেখছেন, তো মিষ্টি কুমড়োটা কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু ডুমডুম করে কেটে নেব। মোটমাট যে যা উপকরণ আছে সেগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে এইভাবে আমি আলুগুলো ছাড়িয়ে নেব। যে খোসাগুলো ফেলে দিতে হবে। এবার বেগুনটাও ধোয়া, মিষ্টি কুমড়োটাও ধোয়া, টমেটোটাও ধোয়া কিন্তু। তো দেখুন, আমি কিন্তু কলমি শাকটা কেটে নিয়েছি। সবই কিন্তু ধুয়ে রেখেছিলাম, আগেই বলেছিলাম। কলমি শাকটা কেটে নিয়েছি, আলুগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটাও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটোটা কিন্তু কেটে নিয়েছি, আর বেগুনটাও কিন্তু কেটে নিয়েছি। দেখুন, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়ন দেবো। এখানে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি একটা গোটা তেজপাতা চিড়ে। এবার যা যা সবজি বলেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে দেবো। এখানে দেখুন, আলু দিচ্ছি, সেদ্ধ করা আলু, কুমড়ো, মিষ্টি কুমড়ো, বেগুন, টমেটো আর কলমি শাকটা কিন্তু পরেই দেবো। তো এটাকে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু আমি আরও 2-3 মিনিট কিন্তু নাড়াচাড়া করে নেব। এটা দিয়ে কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, তেলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে। এবার আমি ধুয়ে রাখা কলমির শাক আর এই কাঁচা টমেটোটা দিয়ে দেবো। এটা দিয়েও কিন্তু আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে আমি একটু এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার আমি ভাজবো। এবার কিন্তু এটা আমি ভেজে নিয়েছি হালকা করে, আবার 2-3 মিনিট। তো এবার কিন্তু আমি জল দিয়ে দেবো সিদ্ধর জন্য। জল দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো এটা কিন্তু মাখো মাখো হয়ে আসলেই তবে কিন্তু নামিয়ে নেবেন। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এবারে কিছু কিছু উপকরণ দেবো। তো এখানে দেখুন, আমি কিন্তু এখানে আস্ত জিরে, ধনে, মরিচ আর মৌরি কিন্তু হালকা কড়াইতে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্লেভারটা কিংবা গন্ধটা একটু দারুণ আসবে। আর এবার একটুখানি নামানোর আগে একটু ঘি অ্যাড করছি, 2 চামচ। তো এবার এটা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগবে কিন্তু, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরো গলে গেছে মিষ্টি কুমড়োটা, দেখুন বেগুন মিষ্টি কুমড়ো গলে গেছে। তো আমি কিন্তু এবার নামিয়ে নেব। এই দেখুন।